গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর আজকে আর একটু এখনও শুধু কাজবাজ সারা হয়েছে, বাকি কিছু হয়নি। শুধু চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, চাও খাইনি, এসে চা খাবো। চলুন বাজারে যাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। রঞ্জিতার দুনিয়া। এখন সময় হলো 10টা 15 বোধ হয়। যাবো আর আসবো এক্ষুনি। আমাদের ঘর থেকে 3 মিনিটের রাস্তা। চলুন তাহলে সাথে থাকুন। মাছ পেয়েছি, এটাকে বলে মধু ভোলা, তাই তো? ভোলা মাছ, এটা বেশ বড়, আপনার 1 কেজি মতন হবে মোটামুটি। দেখি, আসছি, দাঁড়ান মাছটা মাপিয়ে। খানেওয়ালা লোক নাই। এই দিদি আমার অনেক পুরনো মানুষ। চলে এসেছি, দুধ আর রুটি ব্রেড নিচ্ছি, নিয়ে আসছি, দাঁড়ান। লাল শাক পেলাম, লাল শাক নিলাম। এই দেখো বন্ধুরা, আম উঠে গেছে, আর এখান থেকে লাউ শাক নিলাম। বাজারে আমি আর আসবো না, অন্তত দিনের বেলা। সেই জন্যই কালকে খেতে গিয়েছিলাম রাত্রিবেলা। সেরকম ভালো কিছু পাইনি বলে সবজি ওই জন্য আবার যেতে হলো। চিকেন নেওয়ার ছিল, চিকেনটা নিলাম। ঠিক আছে, বাড়িতে এসে গেছি। চাও খাইনি সকালবেলা বন্ধুরা, চা না খেয়ে চলে গেছিলাম। চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়িতে ঢুকলাম সদ্য। এই যে এখানে নিয়ে এসছি, এই যে নিয়ে এসছি একটা, এই যে 1/2 পাউন্ড স্লাইস রুটি, আর নিয়ে এসছি এই যে 1 লিটার দুধ, একটা কফির প্যাকেট, আর এই দুটো কোয়ার্টার রুটি, যাকে বলা হয় ব্রেড। ইংলিশে সবাই বলে ব্রেড, সেই ব্রেড। আচ্ছা, চা করি, ব্রেকফাস্টটা করি। আজকে বোধহয় মেয়ে রুটি করেছে, আমি ছিলাম না, মনে হচ্ছে করেছে, গন্ধ পাচ্ছি। আর যদি না করে তাহলে দেখি চিজ আছে, স্লাইস করা চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। দেখি কি করি, আসছি। এই যে বন্ধুরা, সবাই রেস্ট করছি এসে, আর এই ঘরে ঢুকলাম তখন বাজে ওই 11টা 15 নাগাদ। আর এই যে চা নিয়ে বসে পড়েছি, এই হলো চা। খুব ক্লান্ত, চাটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, আমি একটু চাটা খেয়ে নিয়ে আসছি। ঠিক আছে, খুব টায়ার্ড হয়ে গেছি, এত রোদ বাইরে না, সেই জন্য। এই যে কাঁচকলা, আলু আর লাউ ডাঁটা দিয়ে হবে আজকে। এই কাঁচকলাটা এনেছিলাম, হবে ইলিশ মাছ আছে, ছোট ইলিশ মাছ, এই 600-700 টাকা করে নিয়েছে, ওটা দিয়ে ঝোল হবে। এই যে লাল শাক এনেছি, এটা রেখে দেবো। এই উচ্ছে এনেছি আজকে রবিবার দিনকারে। আর এই যে কাঁচা লঙ্কা, 2 রকমের, লেবু, 2টো বেগুন, একটা লাউ শাক, একটা ফুলকপি, আর বাঁধাকপি আমরা খুব একটা খাই না, এই চাউমিন ঠাউমিনে লাগে বলে এনে রেখেছি, ওই জন্য অর্ধেক নিয়েছি। আর এই হলো, কালকে বললাম না আলুটা বেশি করে আনিনি, এই যে চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি 3 কিলো। আমাদের লাগে রোজ রোজ বাজারে যাবো। আর এখানে একটু ধনে পাতা আছে, আর মাছ মাংস নিয়ে এসেছি, দেখাচ্ছি। ঠিক আছে, একটা মাছ কাটিয়ে আনতে পারিনি। এই বাড়িতে আমি কিন্তু সব কাজ জানি, এমন ভাববেন না যে আমি কাজ জানি না। এটাকে আয়লা মাছ বলে, খুব ভালো লাগে আমার খেতে, ওই জন্যই আনি। বাচ্চারা না খাক, আমি খাই। এই মাছে আঁশ হয় না, এটাকে কেউ পটল ছাটিং বলে, বুঝেছেন? আমার আঙুলটা কাটা তো, ব্যথা, ওই জন্য আমি একটু কষ্ট হচ্ছে। এই যে হয়ে গেল কাটা, এই যে ধুয়ে নেবো ভালো করে। এবার সব কটা এরভাবে কেটে নেবো। এই যে তেলাপিয়া জ্যান্ত পুরো, এই হলো পটল শাটিং, আজকে রবিবার নিয়ে এসেছি। আর এটা হলো কালকে পেয়েছিলাম বাজারে, যে ছোট ইলিশ, খুব টেস্ট, একদম চকচক করছে, যেন এক্ষুনি জল থেকে ধরে নিয়ে এসছে, তাই জন্যই নিয়ে এসেছি। ভাজা হোক বা পাতলা ঝোল হোক,
আমি এর আগে খেয়েছি, খুব স্বাদ, বড় ইলিশকে টেক্কা দেয়। আর এই যে এটা হলো ভোলা ভেটকি, মধু ভোলা বলে। এটা হলো চিকেন, এই হলো চিকেন, এই হলো সব মাছ। আর এই মাছ এনে রাখলাম, এত ধর একদিনে খাবো না। আর একটা মাছ আছে ফ্রিজে রাখা, ওটা বরফ হয়ে গেছে, যেটা কাল রাতে, কাতলা মাছ। আর এই হলো এই যে ডাটা, কাঁচকলা, আলু, এটা দিয়ে হবে ওই অল্প করে একটুখানি ইলিশ মাছের ঝোল করো। ছেলে তো খেতে পারবে না, আমরা একটু একটু খাবো। আর আজকে করব এই যে চিকেন কাসুরি মেথি চিকেন, কাসুরি মেথি দিয়ে চিকেন হবে আর দই দিয়ে। আজকে খাবো এই যে ব্রেকফাস্টে ডিম টোস্ট। তাড়াহুড়োতে বেলা হয়ে গেছিলো, মেয়ে রুটি করেছে তো তরকারি নেই, তো ওই জন্য ডিম টোস্ট। মাছ করবো এই যে 4 পিস মতন, একটু সাঁতলে নেবো হালকা, না ঝোলে টেস্ট হবে না। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দেবো পেঁয়াজ। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে ততটাই টেস্টি। খুব সিম্পল এই মাংস রান্না। ইলিশ মাছের ঝোলের জন্য একটু শুকনো লঙ্কা, কালো জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, আর কালো জিরে, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিটা, ইলিশ মাছের ঝোলে। কিচ্ছু লাগে না, একটু নুন হলুদ সামান্য দিয়ে, একটুখানি কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পাতলা কাঁচকলা দিয়ে। গরমকালের জন্য খুব ভালো, গরম পড়ে গেছে যেহেতু। লাউ ডাঁটা আছে, কাঁচকলা আছে, আলু আছে। ইলিশ মাছের ঝোল যারা এইভাবে কখনোই খাননি, তারা অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন। সামান্য একটু জিরে গুঁড়োও দিতে পারেন। একদম সিম্পল সাদা সাপটা রান্না, দারুণ খেতে। একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, না দিলেও চলে। দিয়ে দেবো একটু দই। দই দিয়েছি তো, একটু ভালো করে না ফাটিয়ে দিলে দইটা মিলবে না। আপনারা তেল বুঝে শুনে দেবেন, কারণ দইতে কিন্তু প্রচণ্ডভাবেই তেল ছাড়ে। হ্যাঁ, অনেকেই জানে না, এত তেল হয়ে যায় লাস্টে। যেরকম খাসির মাংসতে অনেকেই দই দিয়ে খাসির মাংস করে, খুব ডেঞ্জার, সেটা উচিতই না। কিন্তু যখন খাসির মাংসে দই দেবেন তখন একটু তেলটা কম দেবেন, তাহলে দেখবেন ওটা ব্যালেন্স হয়ে যায়। হলুদ কম ছিল বলে একটু হলুদ দিয়েছি, দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, এই হলো মাছের ঝোলে মশলা ফাইনাল। আর কোনো মশলা ইউজ করবো না, সুন্দর লাইট একটা পাতলা। আর জানেন তো ইলিশ মাছের তো একটা পার্সোনাল ফ্লেভার থাকেই, ওই যেটা ঝোলের মধ্যে ছাড়বে, ওই দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। আর এই ঝোলটা বাচ্চাদের জন্য খুব ভালো। দেবো ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস। আজকে মাংসে আলু দেবো না, শুধু কষা করবো, কষে নেবো। মাংসটা ভালো করে একটু কষে নেব। দিয়ে দিচ্ছি তরকারিতে একটু জল, তরকারিটা একটুখানি বয়েল হয়ে যাক, সেদ্ধ আলু ফালুগুলো। চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা অবশ্যই যারা একটু মানে পেটের অবস্থা ভালো না, বা একটু এজেড বা বাচ্চা, সবার জন্যই ভালো, তবুও তাদের একটু সমস্যা, লাইট খাওয়া উচিত বা দরকার। লাইটটা এখন সবাইকে খাওয়া দরকার, অনেকেই পছন্দ করে না, আবার লাইট খাওয়াটা একটু রিচ খেতে পছন্দ করে। এরকম ঝোল একবার খেয়ে দেখবেন, ওই রিচ খাওয়া ভুলে যাবেন। আজকে খুব টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। বাজারে গিয়ে সকালবেলা একটু মাইগ্রেন আছে না আমার, খুব ব্যথা করছে জানেন তো, ভালো লাগছে না শরীরটা। আর এই যে এখানে ওই যে এটা হচ্ছে কাসুরি মেথি চিকেন, একটু ধনে পাতা দিয়েছি, আর দেবো কাসুরি মেথি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল বন্ধুরা, ইলিশ মাছের পাতলা ঝোল বন্ধুরা। আমি
বেশিক্ষণ আসতে পারি নাই ক্যামেরার সামনে বাজার দিয়া, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, খুব খারাপ। এত রোদ উঠেছে, আর আমার রোদে গেলেই সমস্যা। মোটমাট কথা আলো চোখে পড়লো, যেন সানগ্লাস পরে গেছিলাম, যাতে আমি তো আর বেরোতে পারি না খালি চোখে। তার মধ্যে চোখে পাওয়ার পরেছি সানগ্লাস, বাজারে খালি ঠোকর খাচ্ছি, জানেন তো, এখানে ওখানে ঠোকর খাচ্ছি। চলেন, কাসুরি মেথি দিব, ধনে পাতা দিয়ে দিয়েছি, মাংস হয়ে গেছে। মাংস হয়ে গেছে, কাসুরি মেথি দিয়ে একটু শুকনো শুকনো করে কষা কষা করে নামিয়ে নেবো। আর কাঁচকলা বললাম, আলু কাঁচকলা আর লাউ ডাঁটা দিয়ে ইলিশ মাছের কালো জিরে আর একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে ওই পাতলা একটা ঝোল করেছি। আর কালকে ভেটকি মাছ করেছিলাম না, আমি বললাম না মাছ করলে রয়ে যায়, আজকে 4 পিস মাছ করেছি। ইলিশ মাছটা খুব বড় না, কিন্তু এত কাচের মতন, খুব টেস্ট হবে, খুব টেস্ট। আর আমি এর আগে খেয়েছি, ওই জন্য আমি বললাম। আর এখন তো সিজন নয়। আর একটা হলো যে ওই কালকেকারের তরকারি রয়ে গেছে, সেগুলো গরম করে নেবো। আর বাজারে গেছিলাম বলে অনেক বেলা হয়ে গেছে, সেজন্য আর বেশি রান্না বানাতে গেলাম না, বুঝলেন তো। চলেন একবারে দেখি ফ্রেশ হয়ে আসবো না লাঞ্চে আসছি কী করবো ভেবে চিন্তে আসছি, সাথে থাকুন। যে কাসুরি মেথি, এটাই কাঁচা মেথির থেকে এটাই অল্প দেওয়া যায়, যে দিয়ে দিয়েছি। এই যে কাসুরি মেথি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, দিয়ে এটা শুকনো শুকনো করে খেতে কিন্তু পুরো ধাবা স্টাইলে হবে। এই হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে পাতলা আমার ইলিশ মাছের ঝোল, সামান্য একটু ধনে পাতা দিয়েছি। আমি খেলাম, এত হয়েছে, আমি মাংস খাবো না, আমি এই মাছই খাবো, এত ভালো হয়েছে। আর এই হলো কাসুরি মেথি চিকেন কষা, একটু ওপর থেকে টমেটো দিয়ে দিয়েছি, একটু ভাপে ভাপে গলে যাবে, ঢেকে রাখলে হয়ে গেছে মাংস। আজকে জানেন তো, মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখেন পাখাটা চলছিল না, খুব হচ্ছিল। বাবা দিদি কিন্তু পরিষ্কার করেছে ঘর, একদম নোংরা করবে না মেয়েটা আমার। আর এই যে পাখাটা পরিষ্কার করলাম, একদম গায়ে হাওয়া লাগছিল না, শীতকালটা পুরো জুড়ে না এত ঝুল জমেছিল, যেহেতু পাখার দরকার ছিল না। আর এই যে চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছে। আর ওই যে মাম্মা খেলছে, আর এই পাশে আমার মুনিয়াই দাঁড়িয়ে আছে পাশেই। গুড ইভিনিং বন্ধুরা, কি করছেন? চোখ মুখটা যে খুব টায়ার্ড লাগছে না আমার, ঘুমাচ্ছি তাও যেন ঘুম হচ্ছে না। কি হয়েছে বলুন তো, মাথায় এত ব্যথা কেন, কিছু বুঝতে পারছি না। এই একটা ফ্রক পরেছি আজকে, কেন এত মাথা ব্যথা? একটা ক্রিজেম খেতে হবে। সকালবেলা উঠে যেই আজকে গেছি বাজারে, সেই ওরকম আমার শরীর খারাপ করছে, মানে মাথা, বললাম না মাইগ্রেন রয়েছে, আমার মাইগ্রেনের প্রবলেম রয়েছে, সেই জন্য যেই রোদ্রে গেছি সেই আমার মাথা ব্যথা করছে, জানেন কি আর বলবো। ওই জন্য সারাদিন, আর দুপুরবেলা ওই বললাম যে আসছি, কি করব না করব, মানে লাঞ্চ করে আসছি না কি করব, মানে লাঞ্চ করার আগে বা করার পরে আসবো কি না আমি বুঝতে পারছিলাম না। সেই কারণে, কারণ কি বলছি আর কি করছি নিজেই জানি না, থাক, ওর থেকে ভালো ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে আসবো ভাবলাম। কিন্তু ঘুম থেকে উঠেও মাথা ব্যথা করছে, ঘুম থেকে উঠেও মাথা ব্যথা করছে, ঘুম থেকে উঠেও মাথা ব্যথা করছে। এই বললো গরম, আর এই শুরু হলো আমার শরীরের মানে মাথার সমস্যা, জানেন তো। আজকে বাজার গেছিলাম, বাজারের ভিডিও এনেছি, জানি না আপনাদের কেমন লাগবে, তো চেষ্টা করেছি। শরীর খারাপ লাগুক আর যাই লাগুক, আমি তো উড়েছি সকালবেলা, যে না আমার বন্ধুদের কি ভালো লাগতে পারে কি না, সেই চিন্তা করে গেলাম। আপনারাই আমার কষ্ট দেন, আমার ভিডিও দেখেন না, আমার কমেন্ট করেন না, আমাকে সাবস্ক্রাইব করেন না, আর কি করেন না, কত কিছু করেন না, কষ্ট পাই তো। কতবার বলেছি একটু দেখুন, একটু বলুন, কিছু বলুন,
কিছু বলুন, পুচুকে দেখুন, পারেন না। আমার ছেলে তো ছুটি, স্কুলে যায়, পড়তে যায়নি। আজকে কি শরীরটা খারাপ, তো আমি নিজে কী বলছি আর কী করছি আমি জানি না বন্ধুরা, জানি না। চা বসিয়েছে মেয়ে, চাটা খেয়ে আমি বলবো কেমন লাগছে শরীরটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসছি চা নিয়ে, একটু দাঁড়াও, এক্ষুনি আসবো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ করি, ঠিক আছে? এই তুই খাবি না, ভাত খাবে না? কটায় খাবি একটু পরে? কেমন করি? পড়াশোনা হয়ে গেছে তো? পড়াশোনা হয়ে গেছে। মামাকে তো একটা হাম্পি দেও না বন্ধুদের সামনে। পড়াশোনা করে সব বই তুলেছো? দেখছো লিপি পড়লে একটু কারি আমাকে খাওয়াবো, বাবানকে খাওয়াবো। 10টা 15 20 হয়ে গেছে। সে বাজার টাজারের অনেক ভিডিও আছে তো, বেশি আর ভিডিওটা বড় করবো না। কি হলো? চলুন, ওরা এখন কি করছে, ছেলেকে খাওয়াবো। 10টা 15 বাজে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন, আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া। ওকে, টাটা। কাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। এখানে আমি মুভি দেখছিলাম, এই যে। টাটা, লাভ ইউ অল।